ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাংলাদেশের এই প্রান্ত হতে দুরূদ পড়ি হে রাসূল, এই মিনতি করি আমরা দরুদ যেন হয় কবুল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ ওয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম ইকরাম, যারা আসছেন এবং আসতেছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করছি সেই মহান প্রভুর প্রতি, যে মহান প্রভু আমাদেরকে দুনিয়ার জায়জামালা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহকে সেজদা করার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলেই উচ্চ স্বরে কালিমাতুল শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সেই নবীজির প্রতি দরুদ আনতে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাদের জন্য রহমত হিসাবে, বরকত হিসাবে, ভয় প্রদর্শক হিসাবে, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছেন, এমন একটি রহমতের নবী আমরা পেয়েছি। সেই প্রশংসাতে আবারও বলি আলহামদুলিল্লাহ। বীর মুজাহিদ শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, সেই শুহাদায়ের কবরগুলো যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, আমরা সকলে বলি আমিন। এবং তাদের সাথে সাথে যেন আল্লাহ পাক আমাদেরকেও কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে দেয়, সকলে বলি আমিন। আজকে আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন কেমন নরম ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মনের অধিকারী ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের মহব্বত কেমন, সাহাবীদের মহব্বত কেমন ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে এত নরম আচরণ করতেন, মানুষের সাথে এমন আচরণ করতেন, আচরণগুলো দেখে কাফেররা মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। একদিন মসজিদে নববীতে বারান্দায় এসে একজন ইহুদি
দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। সাহাবীরা তো রাগ করছে এবং ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার দেন তার দুনিয়া থেকে শেষ করে দিই। তার এত বড় সাহস, আমাদের মসজিদের মধ্যে সে প্রস্রাব করতেছে। নবীজি বলছেন তাকে প্রস্রাব করতে দাও, প্রস্রাব করতে বাধা দিলে তার অসুস্থ হতে পারে, প্রস্রাবে বাধা দিতে নেই। তখন যখন তিনি প্রস্রাব করে শেষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন যে বাবা তুমি যে এখানে প্রস্রাব করছো এটা তো প্রস্রাবের জায়গা না, এটা হলো মসজিদ, আমাদের ইবাদতখানা, সেখানে আমরা ইবাদত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে, ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলেন ইহুদিরা। তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি যে নবী কোনো সন্দেহ নেই। কারণ যারা যে ঘরের মধ্যে ইবাদত করে, মসজিদ আপনাদের, সেই মসজিদে আমি প্রস্রাব করছি, আমাকে তো মারার কথা হিসাবে আপনি না মানে আমাকে বুঝ দিলেন। আপনার মতো মানুষ দুনিয়াতে হইতে পারে না, আপনি সত্য নবী, আপনি আমাকে পড়াইয়া দেন কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে, আচরণ দেখে, সুবহানাল্লাহ। মুসলমানের আদর্শটা এমন হওয়া উচিত, মুসলমানের চরিত্রটা এমন হওয়া উচিত, নরম, কোমল ভাষী, হাসি মুখে কথা। আপনি কোনো মুমিন মুসলমানের সাথে যদি হাসি মুখে কথা বলেন, আপনার আমলনামায় সওয়াব ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসি দিয়ে কথা বলার কারণেই আপনার আমলনামায় সওয়াব হবে, আর কর্কট ভাষায় কথা বলার কারণে আপনার আমলনামায় সওয়াব দূরে তার গুনাহ হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, আমাদেরকে কোমল ভাষী, নরম ভাষায় কথা বলার, হাসি মুখে কথা বলার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, একজন ইহুদি আসলো। ইহুদি এসে সালামের বান করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নাল ইয়াহুদা আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন এক ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে তিনি কি ফাকালু, তিনি বললেন আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। কথাটা বোঝেন, আসসামু শব্দের অর্থ হলো মৃত্যু, আর আসসালামু শব্দের অর্থ হলো শান্তি। লাম বাদ দিয়ে দিলেন আপনি, শুধু আসসামু বললেন। আসসামু শব্দের অর্থ হলো মৃত্যু, আর আসসালামু শব্দের অর্থ হলো শান্তি। এখন অর্থ দেখেন কোথায় গেছে। এই জন্য আমরা সালাম দিতে শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে সালাম দিবেন। আসসালামু আলাইকুম এভাবে সালাম দিবেন না। সালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু হোক, মৃত্যু কামনা করলেন। তা আপনি যদি আরেক ভাইয়ের মৃত্যু কামনা করলেন, সেই ভাই তো আপনার জন্য সেই মৃত্যুটাই কামনা করবে। তাহলে সালামগুলো দিতে শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে। লাম যদি আপনি ব্যবহার না করেন, শুধু আসসালামু আলাইকুম বলেন, মৃত্যু হয়ে যাবে। আর আসসালামু বললে শান্তি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে, বলি আমিন। তো ইহুদিরা বলল আসসালামু আলাইকা, হে নবী আপনার মৃত্যু হোক। ক্বালা ওয়া আলাইকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকুম, তোমারও, আর কিছু বলেন নাই। তখন যখন তিনি বললেন তোমার মৃত্যু হোক, হে নবী আপনার মৃত্যু হোক, সে বলল আমার নবীজি বলেছেন ওয়া আলাইকা, তোমারও। ক্বালা, আমার নবীজি বলেছেন ওয়া আলাইকুম, তোমারও মৃত্যু হোক। ফাকালাত, এই মুহূর্তে আমার নবীজির সামনে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য হয় নাই, আমার নবীজির মৃত্যু কামনা করল একজন ইহুদি। আমার নবীজির মৃত্যু কামনা করার কারণে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ, মহিলাদের মন নরম থাকে। স্বামীর উপর কোনো ব্যক্তি যদি কোনো আঘাত করে, মহিলারা সহ্য করতে পারে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগ হয়ে গেলেন। রাগ হয়ে তিনি ওই ইহুদিকে বললেন, ফাকালাত আয়েশাতু আসসালামু আলাইকুম ওয়া লা'নাকুমুল্লাহু ওয়া গাদিবা আলাইকুম। মা আয়েশা তিনটা শব্দ বেশি বললেন তার প্রতি। আয়েশা বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয়া আলাইকুম, আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক। ওয়া লা'নাকুমুল্লাহু, আল্লাহ তাআলা লানত তোমার উপর পড়ুক। ওয়া গাদিবা
আলাইকুম, তোমার উপর আল্লাহ তাআলা রাগ হোক, গোসা হোক। তিনটা বদদোয়া করলেন তার প্রতি। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বললেন, মালহান ইয়া আয়েশাতু আলাইকি, ও আয়েশা রে, তোমার ভাষাটা একটু নরম করো, নরম ভাষায় কথা বলো, কর্কশ ভাষায় কথা বলো না। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, মাহলান ইয়া আয়েশা। فقال رسول الله صلى الله عليه وسلم محلا يا عائشة عليك بالرفق وإياك وعنوفا والفحوشا رواه البخاري। বুখারী শরীফের হাদিস। আমার নবীজি বলেছেন, আয়েশা রে, ধৈর্য ধারণ করো, সবর করো, কোমলবাসী হও, কর্কশ এবং অশ্লীলতা ত্যাগ করো। তুমি যেই বদদোয়াটা করলে এই বদদোয়া তুমি করো না, কারণ তারা যদি বদদোয়াটা এমন বদদোয়া শোনে, তার ইসলামের প্রতি আকৃষ্ট হবে না। তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, তাহলে আমাদের ব্যবহার দেখে তারা মুগ্ধ হয়ে ইসলামের দিকে অগ্রসর হবে। সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা কি শিক্ষা অর্জন করলাম, আমরা কি আদর্শ গ্রহণ করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। ফাত্তাবিউনি, নবীজি বলে, আল্লাহ তাআলা বলেন আমার নবীজির ইত্তেবা করার জন্য। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, নবী যা বলেছেন সেটা মেনে নাও, নবী যা নিষেধ করেছেন সেটা বর্জন করো, এটাই তোমার ভালোবাসা আদায় হয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে করলে যখন গরম হয়ে গেলেন, নবীজি থামালেন, আয়েশারে, ধৈর্য ধারণ করো, সবর করো, কোমলবাসী হও, কর্কশ ভাষায় কথা বলো না, অশ্লীল ভাষায় ব্যবহার করো না, কারণ অশ্লীল ভাষা শুনলে ইহুদিরা ধরে চলে যাবে, ইসলামের প্রতি আকর্ষিত হবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন একজন লোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গালিগালাজ করতেছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মুস্তাদরাকাতুল হাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের হাদিস, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এই হাদিসটি এনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে একটা লোক গালিগালাজ করতেছিলেন। এই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। ইন্না রাজুলান শাতামা আবা বকরিন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ইয়াতাআজ্জাবু ওয়া ইয়াতাবাসসামু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাশে বসা আবু বকরকে একটা লোক গালিগালাজ করতেছে। নবীজি ইয়াতাআজ্জাবু ওয়া ইয়াতাবাসসামু, আশ্চর্যের সাথে মুস্কি মুস্কি হাসতেছেন। লোকটা আবু বকরকে গালিগালাজ করতেছে, আমার নবীজি হাসি দিতেছেন, মুস্কি মুস্কি হাসেন। তাহলে মুস্কি হাসি দেওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কিন্তু কাহাকা হাসি দেওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। মুস্কি হাসি দিবেন, আপনি সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। তিনি মুস্কি হাসছেন, ইয়াতাআজ্জাবু ওয়া ইয়াতাবাসসামু, আশ্চর্য হয়ে তিনি মুস্কি হাসতেছেন। ফালাম্মা, যখন আকসারা রাদ্দা আলাইহি বাদা কাউলিহি, যখন ওই লোকটা আবু বকরকে বেশি গালিগালাজ করতেছে, অল্প নয় বেশি, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ভাই আপনি আমাকে এইভাবে গালিগালাজ করতেছেন কেন? জবাব দিলেন, কেন গালিগালাজ করতেছো তুমি? আমার অপরাধ কি? এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম বাদা কাউলিহি ফাকাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামা, এই মুহূর্তে আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে দাঁড়িয়ে গেলেন। আমি যখন তার জবাব দিলাম, কেন আপনাকে গালিগালাজ করতেছো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন রাগ হয়ে। ওয়া কামা শব্দের অর্থ হলো দাঁড়ানো, তিনি দাঁড়ালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফালাহিকাহু আবু বকরিন ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারলাম না আপনি কেন দাঁড়িয়ে গেলেন। কানা ইয়াশতুমুনি ওয়া আনতা জালিসুন,
ওই লোকটা যখন আমাকে গালিগালাজ করতেছে, আপনি বসে বসে মুস্কি হাসতেছেন আপনি। ফালাম্মা যখন রাদাত্তু আলাইহি, আমি যখন জবাব দিলাম, কাউলি গাদিবিতা ওয়া কুমতা, আমি যখন তার একটু জবাব দিলাম, তখন আপনি রাগ হয়ে দাঁড়িয়ে গেলেন। আমি তো আপনার এই কথাটা বুঝতে পারলাম না, আপনার আচরণটা আমি বুঝতে পারলাম না, আপনি কেন দাঁড়িয়ে গেলেন রাগ হয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ক্বালা, নবীজি বলেন, কানা মাআকা মালাকুন ইয়ারুদ্দুহু আলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আবু বকর রে, তোমাকে যখন ওই লোকটা গালিগালাজ করতেছিল, এই মুহূর্তে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে তোমার গালির উত্তর দিতেছে। সুবহানাল্লাহ। আমি দেখলাম ফেরেশতারা গালির উত্তর দিতেছে তোমার পক্ষ থেকে। আর যখন তুমি ওয়ায়ুরাদ্দু আলাইহি, যখন তুমি তার গালির উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলে, ফালাম্মা রাদাত্তা আলাইহি ওয়াকা'a শাইতানু, তখন আমি দেখলাম এই মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেছে, শয়তান অবতীর্ণ হয়েছে। শয়তান তখন মুস্কি আসতেছে। শয়তান তখন অবতীর্ণ হয়েছে তোমাদের মাঝে আরো বেশি ফেস লাগানোর জন্য। শয়তানের কাজ তো ফেস লাগানো, পিতা পুত্রের মাঝে ফেস লাগায়, ভাই ভাইয়ের মাঝে ফেস লাগায়, তারপরে স্বামী স্ত্রীর মাঝে ফেস লাগায়, তারপরে অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে ফেস লাগায়। যে শয়তানের কাজ এটা। সারাদিন শয়তানের শয়তানি করার পরে সাগর নদীর মধ্যে তাদের বৈঠক হয়। বৈঠকের মধ্যে বলে, তুই কি করছস আজকে? বলে, আমি অমুক ব্যক্তিকে মিথ্যা কথা বলাইছি। তুই কি করছস? এমন ভাবে তাকে ঘুম ফাড়াইছি, ফজর নামাজ শেষ। তুই কি করছস? কয়, ভাই ভাইয়ের মাঝে বিদ্যুৎ লাগাই দিছি, পিতা পুত্রের মাঝে বিভেদ লাগাই দিছি। অর্থাৎ একজনের ভিতরে ঢুকে কুমন্ত্রণা দিয়ে একজনের মধ্যে একজনই পৃথক করে দেয়। শয়তানের কাজ হলো এটা। অর্থাৎ সমস্ত শয়তান, সকল শয়তান এক একটা উত্তর দেয়, আমি এই কাজ করছি, আমি এই কাজ করছি। যে বড় শয়তান, হে চুপ করে গেছে, খুশি না। আরেকটা বলল যে আমি একটা কাজ করছি। কি করছস? আমি স্বামী এবং স্ত্রীর মাঝে পৃথক করে দিছি। তুই ভালো কাজ করছস, সবচেয়ে ভালো কাজ। শয়তান তখন খুশি হয়ে যায়, নাউজুবিল্লাহ বলি। শয়তানের কাজ হলো আমাদের থেকে আমাদের আত্মীয় স্বজনদেরকে পৃথক করে দেওয়া। এই শয়তান তখন অবতীর্ণ হলো তোমাদের মধ্যে আরো বেশি গাঢ় করার জন্য ঝগড়াটা। এই জন্য আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের হাদিস, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এই হাদিসটি এনেছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা কেমন ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কেমন ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমন আচরণ করার জন্য বলেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বলি আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন উহুদের ময়দানে গিয়েছিলেন, উহুদের যুদ্ধটা সংগঠিত হয়েছিল 625 খ্রিস্টাব্দে 11 শাওয়াল মঙ্গলবার। সেই যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেনাপতি ছিলেন। মুসলমানদের সংখ্যা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে সিদ্ধান্ত নিলেন, আমরা মুসলমানের সংখ্যা হলো 1000। 1000 সৈন্য নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেনাপতি মদিনা থেকে প্রায় 4 কিলোমিটার, 4 কিলো না 4 মাইল দূরে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের কাছে একটা উহুদের যুদ্ধ হয় কাফেরদের সাথে, মক্কার কাফেরদের সাথে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সাহাবী তৈরি করলেন, যোদ্ধা তৈরি করলেন উহুদের ময়দানে যাওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনে সেনাপতির দায়িত্ব পালন করেন, তিনি সামনে গেলেন, আর পিছন দিক থেকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 নতুন মুসলমান, যেগুলোর মধ্যে খটকা, এই মুসলমানদেরকে বুঝাইছে, এই যে উহুদের ময়দানে তোরা যাবি, যুদ্ধ করবি, এই যুদ্ধ করার কারণে তোরা মারা যাবি, তোদের স্ত্রী বিধবা হয়ে যাবে, তোদের মা বাবা সন্তান হারাবে, তোদের সন্তানরা এতিম হয়ে যাবে, কি দরকার আছে উহুদের ময়দানে যাওয়ার জন্য। এইভাবে করে আব্দুল্লাহ ইবনে উবাই আরো কিছু কিছু মুনাফিক মদিনার মধ্যে ছিল, এই মুনাফিকগুলা তাদেরকে বুঝাইয়া পিছন থেকে 300 সাহাবী নিয়ে চলে গেছে, 300 যোদ্ধা নিয়ে চলে গেছে, আর আছে মাত্র 700। এই 700 সাহাবীদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। আর 300 সাহাবী নিয়ে
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে চলে গেলেন পিছনের দিকে, তারা আসলেন না উহুদের ময়দানে। এই 300 মানুষ যারা ছিল তারা মুনাফিকের কাতারে চলে গেছে। আর মুনাফিকের সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। যে মুনাফিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ছে, যে মুনাফিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাওয়াতে যেত, মুনাফিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন জায়গায় যাইত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনাসামনি যেই মোহাব্বত করতো, আহারে মোহাব্বত কাকে বলে! অন্যান্য সাহাবীরা হতবাক হয়ে যেত, সারছে এত মোহাব্বত তারা করে, সামনে সামনে মোহাব্বত, পিছনে পিছনে গীবত। এবং এই পিছন দিকে উহুদের ময়দান থেকে তারা চলে গেছে। এই মুনাফিকের গোষ্ঠীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গনিমতের মাল ভাগ করবেন একটু ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আগমন হয়েছেন, আল্লাহ পাক আগমন করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সে নবীজিকে বলতেছেন আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলি। জুলহুলাইফার গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী, এই গোষ্ঠীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার দেন তাদেরকে শেষ করে দিই দুনিয়া থেকে। না, শেষ করো না। এই মুনাফিকের দল কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের আমলের কাছে তুমি কিচ্ছু না ওমর, তাদের আমলের কাছে তুমি কিচ্ছু না। তারা এমনভাবে বেশ পোশাক গঠন করবে, উফরে ইমান, উফরে মুসলমানিত্ব, কিন্তু ভিতরের মধ্যে কিচ্ছু ইমান নাই। আমি নবীজির দুশমন তারা থাকবে। এই জুলহুলাইফার গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি মুনাফিক চিনবেন কিভাবে? যার মুখ থেকে, যে হুজুরের মুখ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান শুনবেন না, শুধু বিবাদ শুনবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বিরোধী কথা শুনবেন, এটাই বুঝবেন যে জুলহুলাইফার গোষ্ঠী মুনাফিকের গোষ্ঠী। বলেন নাউজুবিল্লাহ। যে মুনাফিকের গোষ্ঠীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে নিচে নেবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কিভাবে নিচে করবে, তাদের শুধু মনের মধ্যে এটাই ধারণা, কোরআন খুঁজে, হাদিস খুঁজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে নিচে নামানো যায়। এই মুনাফিকদের কথাগুলো শুনবেন না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে, বলে আমিন। এই জুলহুলাইফার গোষ্ঠী কিয়ামত পর্যন্ত থাকবে। ওমর, তুমি জেনে নাও, তোমাদের আমলের কাছে, তাদের আমলের কাছে তোমাদের আমল কিচ্ছু না। তারা এমন ভাবে আমল করবে, তোমাদের আমল তাদের কাছে কিচ্ছু না, কিন্তু তাদের আমল বেশি হবে, কিন্তু ঈমান থাকবে না। এই জন্য বাঙ্গাডুলার মতন মুনাফিকরা, এই মুনাফিকরা, মুনাফিক নামদারি হুজুর আছে অনেক, এদের আমল দেখলে আপনি হবাক হয়ে যাবেন, কিন্তু ভিতরে ঈমান নাই। নবীজির বিদ্বেষী কথা, নবীজিকে কিভাবে নিচে নিবে, তাদের মন মানসিকতা শুধু এটাই। আল্লাহ পাক যেন এই সকল আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করে, বলে আমিন। এই জুলহুলাইফার গোষ্ঠী এই উহুদের ময়দান থেকে 300 সাহাবী নিয়ে ভাগছে পিছনের দিকে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 700 জন সাহাবী নিয়ে, যোদ্ধা নিয়ে উহুদের ময়দানে গেলেন। সে উহুদের ময়দানে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 600 সাহাবী নিয়ে, 600 যোদ্ধা নিয়ে তিনি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর 50 জন সাহাবী বললেন, এই যে একটা গিরিপথ আছে পাহাড়ের উপরে, এই পাহাড়ের উপরে তোমরা 50 জন ঘেরাও দিয়ে থাকবা, এদিক দিয়ে কাফেররা মুসলমানের উপর আক্রমণ করবে বেশিরভাগ। এই পথ তোমরা কোনোদিন ছাড়বা না আমি আর অর্ডার আসার আগ পর্যন্ত। আমি যখন অর্ডার করবো তোমরা চলে আসো, তখনই চলে আসবা। যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না করব, ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবী নিয়ে, যোদ্ধা নিয়ে তিনি গিরিপথ আক্রমণ করলেন। এই গিরিপথের মধ্যে দাঁড়িয়ে দিলেন যে এখান থেকে দেখো কোন কাফেররা আমাদের উপর আক্রমণ করে কিনা। তখন উহুদের যুদ্ধ শুরু হয়ে যায়। এক পর্যায়ে উহুদের যুদ্ধ মুসলমান বিজয়ী, কাফেররা পলায়ন করছে, অনেক কাফের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কাফেররা পলায়ন করছে। কাফেররা যখন, মক্কার কাফেররা পলায়ন করার পরে এই মুহূর্তে ওই যে 50 জন, একটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে যে গিরিপথের মধ্যে দেওয়া হয়েছিল, তারা তো মনে করছে মুসলমান বিজয় হয়ে গেছে, যুদ্ধ শেষ। তারা করছে কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মেনে এই গিরিপথ ছেড়ে দিছে, গিরিপথ ছেড়ে দিয়ে চলে আসছে। এই মুহূর্তে কাফের দল, খালিদ ইবনে ওয়ালিদ যিনি মুসলমান হন নাই তখন, তিনি বীর ছিলেন, বড় শক্তিশালী বীর ছিলেন, খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে কাফেররা এই গিরিপথ আক্রমণ করে। আক্রমণ করার পরে একটানা মুসলমানদের উপর তীর মারা শুরু করে দেয়। এই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 10 জন সাহাবী উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে আমরা একটা তীর লাগাতে দেব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেললেন, এমন ভাবে ঘিরে ফেললেন, ওই কাফেররা তীর মারতে 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 এক পর্যায়ে 9 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান।
আর একজন সাহাবী তিনি ছিলেন। এই একজন সাহাবী 10 জন সাহাবীর মধ্যে 9 জনে তিনি শহীদ হয়ে যান, আর একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জড়িয়ে ধরলাম, আমি মারা যাব, আপনাকে একটা তীর আপনার শরীরে লাগবে, এটা আমি সহ্য করতে পারবো না। হযরত দাজানা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ধরলেন, তার পিঠের মধ্যে একটা নয় দুইটা নয় 70 থেকে 80টা তীর কাফের বেঈমানেরা তার মধ্যে মারছে। বলেন নাউজুবিল্লাহ। তিনিও শহীদ হয়ে গেলেন, তিনিও শহীদ হয়ে যান। এই মুহূর্তে কাফেররা পাথর মারল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার একটা হেলমেট ছিল। কাফের যখন পাথররাজ মারল, কাফের যখন পাথর মারলো, 3টা পাথর মারছে, একটা পাথর লাগলো এইদিকে মাথার এই পাশে, আরেকটা পাথর মারছে এই পাশের মধ্যে, আরেকটা পাথর মারছে ডাইরেক্ট মুখের মধ্যে। এই পাশের পাথরটা যখন মারছে, মারার সাথে সাথে ওই হেলমেটের মধ্যে লোহার ইয়া ছিল, আংটা ছিল, এই লোহার আংটাগুলা পাথরের বাড়িতে এই দিক দিয়ে ঢুকে গেছে, আর এদিক দিয়েও এই গালের মধ্যে লোহার আংটাগুলা ঢুকে গেছে, 2টা আংটা। এমনভাবে পাথর মারছে, আর একটা পাথর মারছে এই মুখের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভেঙে পড়ে গেল। এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহুদের যুদ্ধে, লাম্মা কুসিরাত রুবাইয়াতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শুজ্জা ওয়াজহুহু ইয়াওমাল উহুদি শাক্কা যালিকা আলা আসহাবি শাক্কা শাদীদা। হাদিস শরীফের মধ্যে আসছে, শিফা শরীফের হাদিস, উহুদের যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ডান দিকের চতুর্থ দাঁতটা যখন শহীদ হয়ে গেল, পড়ে গেল, পুরা মুখটা রক্তে রক্তামিত হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে গড় দিয়ে একটা কুফরের মধ্যে পড়ে যায়, আর কাফেররা পুরা মদিনার মধ্যে ছড়াইয়া দিল, মুনাফিকরা ছড়াইয়া দিয়েছে, কুতিলা মুহাম্মদ নিহত হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কাফেররা মুনাফিকরা পুরা মদিনার মধ্যে অলিতে গলিতে প্রচার করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদের কথা শুনে দুধের বাচ্চারা পর্যন্ত মার দুধের মধ্যে মুখ লাগায় না, দুধখানা বন্ধ করে দিছে। মদিনার মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেই দিন উহুদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, এই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই দিন বিয়ে করেছিলেন। যখন উহুদের ময়দানে তিনি যুদ্ধ করার জন্য আসছে, হানজালা রে, তুই আজকে বিবাহ করছস, তুই উহুদের ময়দানে যাওয়া দরকার নাই, তোকে আজকে ছুটি, তুই তোর বিবির কাছে যা, আজকে বিয়ে করছস, নতুন বিয়ে করছস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে মুহূর্তে ছিলেন। এই মুহূর্তে বেঈমানেরা, মুনাফিকরা, কাফেররা মদিনার অলিতে গলিতে প্রচার করে দিয়েছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উঠলেন। কোন কোন বর্ণনা আছে তিনি গোসল করতে গেলেন। গোসল করতে যাওয়ার সাথে সাথে এই কথা শুনে তিনি ঘরের মধ্যে আসলেন, বিবিরে, কার জন্য বেঁচে থাকবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে নাই। উহুদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কার জন্য বাঁচবো? তাড়াতাড়ি তরবারি দে, শিরস্ত্রাণটা দে, আমি উহুদের ময়দানে চলে যাব, দেখা হবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ। যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বিবাহ করেছিলেন, একটি রাতও বিবির সাথে থাকতেন না, একটি রাতও থাকতে পারলেন না হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন যুদ্ধের পোশাক পরে, তিনি নাপাক ছিলেন, গোসলও করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই কথা শুনে কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো আমি? তখন তিনি উহুদের ময়দানে চলে যান, কাফেরদের কাছে চলে যান। অনেকগুলা কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তিনিও শাহাদাতের পেয়ালা পান করেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় পড়ে গেছে, সাহাবীরা কান্না শুরু করে দিছে, রাসূল তো শেষ। সকল সাহাবীরা যখন যুদ্ধ শেষ, মুসলমান পরাজয় হয়ে গেছে, এক মুহূর্তে মুসলমান পরাজয় শেষে দিয়া কাফেররা যখন চলে গেছে, মুহাম্মদ শেষ, আমরাও বিজয়, আর শেষ, আর লাগবে না কিছু। মুহাম্মদের শেষ করতে পারলে আমাদের বিজয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছে, ইসলাম ধর্ম নিয়ে এসেছে, সেই ইসলাম ধর্ম যদি পৃথিবীতে কায়েম হয়, আমাদের বাপ দাদা ধর্ম সকল শেষ। আমাদের তৈরি করা বিধান, আমাদের তৈরি করা আইন চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন, আল্লাহর আইনই চলবে দুনিয়াতে। তাহলে মুহাম্মদ যখন শেষ, আমরাও শেষ, আমরাও চলে যাই। কাফেররা যখন চলে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে, সাহাবীরা কান্না করতেছে এবং খুঁজতেছে। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা করে কান্না শুরু করেছে, ইয়া রাব্বুল আলামিন, আমাদের থেকে আমাদের নবীকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়েন না, ঈসা আলাইহিস সালামকে যেভাবে তুলে নিয়েছেন।
আলীর কান্না দেখে একজন সাহাবী এসে বলল, ও আলী রে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ পাওয়া গেছে, অমুক একটা কূপের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেছে, আর চল আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আনার জন্য যখন তিনি চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে করে ওই জায়গা থেকে উঠালেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ক্বালু, সাহাবীরা বলল, অনেক ব্যথিত হয়ে গেছে সাহাবীরা, ব্যথিত হয়ে বলল, ক্বালু, সাহাবীরা বলল, লাউ দাআতা আলাইহিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফেরদের জন্য বদদুয়া করেন, তারা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাকালা, তিনি বললেন, ইন্নী লাম উবআস লাআনা, ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মতরা রে, আমাকে আল্লাহ পাক লানতকারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন নাই। আমি কিভাবে লানত করব? আল্লাহ তো আমাকে লানতকারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন নাই। আমাকে আল্লাহ তাআলা কি প্রেরণ করেছেন? ওয়ালাকিন্নী বুইস্তু দাইয়া ওয়া রাহমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকদিগকে আহ্বানকারী হিসাবে এবং শান্তি বর্ষণকারী হিসাবে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাকে লোকদিকে আহ্বানকারী, আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং শান্তির উপরে অবতীর্ণ করেছেন। আমি তো অশান্তি করতে পারবো না, আমি তো বদদুয়া করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো না। তাদের থেকে, তারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি ইসলামের দাওয়াত কার কাছে দেব? আমি বদদুয়া করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেন নাই, তিনি রহমত হিসেবে দুনিয়াতে আগমন করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ আমার কাউমদেরকে আপনি হেদায়েত দান করেন। ফা ইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমাকে মারছে, তারা বোঝে নাই, আমাকে চিনে নাই, আমি যে নবী, আমাকে তারা চিনে নাই, এই জন্য তারা মারছে। আল্লাহ তুমি তাদের প্রতি গজব নাজিল করো না, তাদের প্রতি বেজার হইও না, তাদেরকে হেদায়েত নসিব করে দাও। হেদায়েত নসিব হয়েছিল খালিদ ইবনে ওয়ালিদ, যে খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন বীর, তিনি সর্বশেষ তিনি মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবির থেকে বিদায় নিয়ে যখন শহীদ হয়ে গেলেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে এমন মহব্বত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে স্ত্রীকে ছেড়ে দিয়ে তিনি চলে আসলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে শহীদ হওয়ার পরে আল্লাহ পাক জানেন না তিনি যে গোসল ছাড়া? অবশ্যই জানেন। জানার পরে আল্লাহ পাক, সে যখন গোসল করে নাই, শাহাদাত বরণ করছে, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা নিয়ে গেছেন এবং জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করাইছেন। বলেন সুবহানাল্লাহ। গোসল করাইয়া আবার ওই লাশের পাশে রেখে দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। তখন হানজালার স্ত্রী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকল শহীদদেরকে আপনি গোসল ছাড়া কবর দিয়েন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না। নিয়ম হলো যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে তারা বিনা গোসলে কবর হবে, তাদের কোনো গোসল নাই। কারণ এই রক্তমাখা কাপড় নিয়ে, এই রক্তমাখা শরীর নিয়ে কিয়ামতের ময়দানে তারা উঠবে। যার যেখানে জখম ছিল, এই জখম নিয়ে তারা উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে তোর গায়ের মধ্যে এই কূপ কেন, রক্ত কেন? তখন তারা বলবে, আল্লাহ তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মধ্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমরা শাহাদাত বরণ করেছি। আল্লাহ পাক তাদেরকে দেখে খুশি হয়ে যাবেন, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঋণ মাফ করবেন না। একটা হাদিসের মধ্যে আছে, শহীদরা সকল গুনাহ মাফ, কিন্তু ঋণ মাফ নাই। আপনি যদি দুনিয়াতে ঋণ করে যান, আপনি শহীদ হলেও আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত ঋণদাতা, যার টাকা মেরে খাইছেন, সে যদি মাফ না করে আল্লাহ পাকও আপনাকে মাফ করবেন না। কিন্তু বাকি সব গুনাহ মাফ। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বুঝার তৌফিক দান করে, বলি আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হানজালার লাশ ওই বাকি 70 জনের কাছে, 70 জন শাহাদাতের পেলা পান করেছিল উহুদের ময়দানে। এই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজা পড়ার জন্য উদ্যোগ হলেন, তাদেরকে কবর দিবেন, এই মুহূর্তে হানজালার স্ত্রী এলোমেলো কেশে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে আপনি কবর দিয়েন না, কারণ জানাজা পড়েন না, কারণ আমার স্বামী নাপাক, গোসল করেন নাই। গোসল করতে গিয়ে আপনার কথা শুনেছে, কোতেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার কথা শোনার সাথে সাথে গোসলের কথা ভুলে গেছে। তরবারি নিয়ে, হেলমেট নিয়ে, শিরস্ত্রাণ নিয়ে তিনি চলে আসে যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে গেছে। আপনি তাকে গোসল করাইয়া তাকে কবর দিয়েন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বন্ধুরে,
যে হানজালা আপনার প্রেমে পড়ে শাহাদাত বরণ করেছে, ওই হানজালাকে আমি দুনিয়ার পানি দিয়ে গোসল করাবো না, জান্নাতের পানি দিয়ে আমি হানজালাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি চান তার দিকে দিয়ে সাহাবীরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হানজালার কোনো গোসলের প্রয়োজন নাই, হানজালার গোসল হয়ে গেছে। সাহাবীরা টেস্ট করার জন্য গেছেন যে আসলে সত্য কিনা। যাওয়ার পরে দেখতেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে, চুল থেকে, দাড়ি থেকে টপ টপ করে জান্নাতি পানি দুনিয়ার জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে আল্লাহ পাক এমন সম্মান বৃদ্ধি করে দেয়। আর যে মুনাফিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বিরুদ্ধে কথা বলবে, ওই মুনাফিকদের এই অবস্থা হবে না। আল্লাহ পাক যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুঝে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কপালের মধ্যে একটা লোহার কোড়াম লেগেছে, মুখের মধ্যে একটা লোহার কোড়া লেগে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা রক্তাক্ত হয়েছে, চেহারাটা বিকৃত হয়ে গেছে পাথরের আঘাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমার এই লোহার টুকরোটা কে খুলে দিতে পারবা? হযরতে উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুলে দেব। হযরত উবাইদা ইবনে জাররা তিনি দাঁত দিয়ে কামড় মারতেছেন, হাত দিয়ে তো খুলতে পারবেন না, একটু দেখা যায়, এতটুকু দেখা যায়, ধরার কোনো সিস্টেম নাই। তখন তিনি দাঁত দিয়ে কামড় দিলেন। কামড় দেওয়ার পরে তিনি বললেন, আস্তে কামড় দিলে ব্যথা পাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে টান দিলেন, টানে দেওয়ার সাথে সাথে তার দুইটা দাঁত পড়ে যায় এবং লোহাটাও চলে আসে। সুবহানাল্লাহ। তিনি অন্যদিকে ঘুরে যান, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ব্যথা পাবে। এই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, এই কপাল থেকে, মুখ থেকে রক্তের ফোঁটাগুলা পড়তেছে, ওই ফেরেকটা, ওই লোহার টুকরাটা বাইর করার পরে। এই মুহূর্তে ওই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক নিয়ে কান্না করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত উহুদের ময়দানের মধ্যে আমি মিশতে দেব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তগুলা কোষ করে তিনি ধরতেছেন, ধরে ধরে পান করতেছে। সুবহানাল্লাহ। রক্ত পান করা হারাম, রক্ত পান করা যাবে না, রক্ত পান করা হারাম। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তগুলা সাহাবী পান করতেছে মুহাব্বতের সহিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরে, তুই আমার রক্ত পান